আল্লাহ তাআলা তার পরিচয় তিনি সূরা ইখলাসের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন তার পরিচয়। যেমন আমরা কি বলি, কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। নবী আপনি বলুন, আমি একা, আমার কোনো সঙ্গী সাথী নেই, আমি একা, আমি অদ্বিতীয়, আমি কাউকে জন্ম দিনাই এবং আমি কারো কাছ থেকে জন্ম নেইনি এবং বরং আমার সম্পর্ক কেউ নেই। আল্লাহ তাআলা একা, তার কোনো সঙ্গী সাথী নেই। তিনি তার এই পরিচয়টা সূরা ইখলাসের ভিতরে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছেন। এই সূরা ইখলাস অর্থাৎ বিনয়ের সাথে, ইখলাসের সাথে অর্থাৎ সম্পূর্ণ প্রশংসা আল্লাহকে বিশ্বাস করা, এটা হচ্ছে সূরা ইখলাসের অর্থাৎ কুল হুয়াল্লাহু সূরার এটাই হচ্ছে মূল হাকিকত। আল্লাহ হোসেন তিনি, আপনি দেখবেন গভীর রজনীতে কোথাও আপনি যেতে আছেন, শত্রু আপনার সামনে পড়ে গেছে, শত্রু আপনার সামনে পড়েছে, আপনি মনে করে সিদ্ধান্ত করেছেন যে আমি আর শত্রুর হাত থেকে রক্ষা পাবো না, শত্রুর হাত থেকে আমি রক্ষা পাবো না, কঠিন বিপদ আপনার, ওই বিপদের সময় আপনি যার উপর ভরসা করেছেন তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন তিনি, আপনি দেখবেন আল্লাহ আমার কেমন আল্লাহ, আল্লাহ আমার কেমন মালিক। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আপনি চাইলেও পান না, আবার দেখা যায় কোনো জিনিস না চাইলেও পান না। দেখবেন কোনো মানুষ আছে, দেখবেন দুনিয়ার মধ্যে দেখা যায় তার দেখবেন শুধু খালি ছেলে, শুধু ছেলে দেখবেন 4 থেকে 5টা 10টা পর্যন্ত ছেলে আছে বর্তমান যুগেও। ও আল্লাহর কাছে মেয়ে চায় কিন্তু আল্লাহকে দিতে আসে না। আল্লাহ বলে বান্দা তুমি তোমার এই চিন্তাটা করো, কেননা ছেলে দান করে আল্লাহ, মেয়ে দান করে আল্লাহ। আল্লাহ আছেন তিনি, তুমি কোনো জিনিস চাইলেও পাও না, আবার দেখা যায় না চাইলেও পাও। আল্লাহ আছেন তিনি যিনি এক ফোঁটা পানির মাধ্যমে মা এবং বাবার উভয়ের সংমিশ্রণে আমাদের সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আপনি চিন্তা করলেন আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক, আমার এমন মালিক, দেখবেন এক বিন্দু পানি, এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা এক বিন্দু পানিতে পিতা মাতা উভয়ের সংমিশ্রণে এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। দেখবেন আপনি এক লোক চিন্তা করতেছে যে আল্লাহর সৃষ্টির মধ্যে কোথাও ভুল আছে। এখন উনি চিন্তা করতে আছে একটা বট গাছের নিচে বসে, বট গাছের নিচে বসে চিন্তা করতে আছে যে আল্লাহর সৃষ্টি রহস্যের মধ্যে, সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে। তোর মনে মনে চিন্তা করে যে তাল গাছটা অনেক বড়, তালটা অনেক বড়, ঠিক আছে। এরপরে বেল গাছ মোটামুটি বেলটাও ঠিক আছে, নারিকেল গাছটা দেখা যায় গাছ মধ্যে ঠিক আছে, কিন্তু এই যে একটা বট গাছ, বিশাল একটা বট গাছ, অথচ দেখা যায় বট গাছটা কত বড় আর ফলটা কত ছোট।
করতেছিল, হঠাৎ করে একটা বট খোয়াল এসে তার নাকের গলায় পড়ল। লোকটা এখন মনে মনে চিন্তা করতে আছে, আমি যে ধারণা করতেছিলাম এখানে তো আমি বসছি বিশ্রাম করার জন্য, আমি তো বসছি বিশ্রাম করার জন্য। যদি আজ এই ফলটা আছে, ফলটা যদি ওই তালের মতো হইতো বা নারিকেলের মতো হইতো, তাহলে আমার নাকের গলায় পড়ছে, আমার নাক থেকে যে রক্ত বের হয়ে যেত। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক এই গাছটা দিয়েছে মানুষের আরামের জন্য, ছায়ার জন্য, অর্থাৎ আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে বিন্দু পরিমাণ না। আল্লাহ আছেন, তিনি আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান তুআম্মিরুহু নাকিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যাকে আমি দীর্ঘ জীবন দান করি, দীর্ঘ হায়াত দান করি, তাকে আবার সৃষ্টিগত দিক থেকে আমি আবার তাকে প্রাথমিক পর্যায়ে নিয়ে যাই। এটা দেখেও তারা বুঝতে পারে না এর তাদের দেহের পরিবর্তন